আসসালামু আলাইকুম। জন্ম নিবন্ধন সার্টিফিকেট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা নিজে নিজে আপনার বা আপনার সন্তানের মানে যে কারো জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন কথা না পারি সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, তাহলে একদম ইজিলি আমি দেখাই দিতে পারবো কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, বাট মোবাইলে স্ক্রিনে ছোট আসবে, তাই আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। দ্যাটস ওয়াই আমি বড় স্ক্রিনে দেখাচ্ছি, কম্পিউটার দেখাচ্ছি। আপনি চাইলে এই কাজটা মোবাইলেও করতে পারেন, জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এবং এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে গুগলে চলে আসছি। গুগলে এসে আপনি জাস্ট এখানে বার্থ সার্টিফিকেট লিখে যখন আপনি টাইপ করবেন, ফার্স্টেই বাংলাদেশ গভর্নমেন্টের জন্ম নিবন্ধনের জন্য যে ওয়েবসাইট সেটা পেয়ে যাবেন। আপনি এখানে জাস্ট ক্লিক করলেই অ্যাপ্লিকেশনের অপশনটাতে চলে আসবে, মানে জন্ম নিবন্ধনের দেখতেই পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন চলে আসবে এখানে। যদি এখানে এটা না আসে, লাইক আমি একটু একটু ইয়ে করে দেখাই আপনাদেরকে, যদি এরকম আসে আপনার যে হোম পেজে আপনি আসছেন, হ্যাঁ এরকম যদি হয়ে থাকে, তাহলে জাস্ট এখানে জন্ম নিবন্ধন লেখা আছে, মাউসটা এখানে হোভার করবেন, তারপরে একটু নিচের দিকে এসে জন্ম নিবন্ধনের আবেদন এই যে লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই একটু আগে আমরা যেখানে চলে আসছিলাম সেখানে চলে আসবেন অটোমেটিক্যালি। সো এখানে আসার পরে আপনার ফার্স্ট কাজ আপনি কোথা থেকে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা করতে যাচ্ছেন। আপনি জন্ম যেখানে আপনার হোক বা আপনার সন্তানের হোক, আশা করি বুঝে নেবেন জিনিসটা। আমি জাস্ট আপনি বলতেছি, মানে যে আপনার না, আপনি আপনার সন্তানটা করতে পারবেন, কোনো সমস্যা নেই, সিস্টেম একই। সো যদি আপনি জন্মস্থান থেকে করতে চান তাহলে এটা, আর আপনার যদি স্থায়ী ঠিকানা থেকে করতে চান আপনাকে এটা সিলেক্ট করতে হবে। সো ডিপেন্ড করে আপনি কোথা থেকে করতে চান, দুই জায়গা থেকে করা যায়। আর আপনি যদি দেশের বাইরে বর্তমানে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তাহলে আপনি কোন দেশে আছেন সেই দেশের দূতাবাস সিলেক্ট করতে হবে, সেখান থেকে আপনি এইভাবে করতে পারেন। মানে এই ওয়েবসাইট থেকে আপনি দেশের বাইরে থেকেও অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো ধরে নিলাম আমরা বাংলাদেশে আছি, সো বাংলাদেশ থেকে করলে এই টিকটাতে আর দিব না আমরা, জন্মস্থান হলে এটা আর স্থায়ী ঠিকানা হলে এটা দিব। এটা দিয়ে আমরা পরবর্তীতে যাব। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম চলে আসছে যে আপনার নামের প্রথম অংশ লিখতে হবে বাংলায়, নামের শেষ অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজিতে, শেষ অংশ ইংরেজিতে। আমরা জানি জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাংলা এবং ইংরেজিতে দুইভাবেই হয় এবং ইংরেজিটাই বেশি ইম্পর্ট্যান্ট। সো আমরা এখানে নামের বানানগুলো কখনোই ভুল দিব না। তারপরে আপনার এখানে জন্ম তারিখ লিখতে হবে, আপনার কততম সন্তান। আমরা ফিল আপ করে ফেলি, যদিও এটা ডেমো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, বাট ফিল আপ করতে তো সমস্যা নেই, একটু ফিল আপ করে দিলে বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমি নামের জায়গায় বাংলায় লিখছি মিহসান ফার্স্ট নেম, সেকেন্ড নেম হোসেন লিখছি এবং ইংলিশে মিহসান লিখছি এবং লাস্ট নেম হোসেন লিখছি। এইগুলো কিন্তু আপনার জাস্ট আপনি যেভাবে লিখবেন সেভাবেই না, সাপোর্টিং ডকুমেন্ট থাকা লাগবে। যদি আপনার বয়স একটু বেশি হয়ে থাকে, আপনি অলরেডি স্কুলে চলে গেছেন, ভর্তি হয়ে গেছেন, সেক্ষেত্রে স্কুল থেকে কিন্তু আপনি প্রত্যয়নপত্র নিতে পারবেন। আর আপনার যদি এসএসসিও কমপ্লিট হয়ে যায় তাহলে এসএসসি সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটে যেভাবে আছে বানানটা সেভাবে দিবেন। আর আপনার যদি সন্তানের জন্য করতেছেন, সে জাস্ট তার জন্ম হয়েছে, তার কোনো স্কুল সার্টিফিকেট তো এখনও হওয়ার কথা না, সেক্ষেত্রে যে তার যে টিকা কার্ড আছে সেই টিকা কার্ডে যেভাবে বানানটা আছে সেভাবে দিবেন, কারণ ওই ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে, সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে সরাসরি। সো সেভাবে বানানগুলো যেন ভুল না হয় সেটা খেয়াল করবেন, কারণ এখানে ভুল হলে এখান থেকে কিন্তু নেক্সটগুলো ভুল হতে থাকবে। সো ভুল করা যাবে না, এই জন্য নিজে নিজে ফর্মটা ফিল আপ করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ওখানে গেলেও, মানে ইউনিয়ন পরিষদে গেলেও ওনারা ফিল আপ করে দেবে, বাট ওনারা তাড়াহুড়া করবে, তাই ভুল হওয়ার চান্স বেশি। বাট আপনি নিজে নিজে ফিল আপ করলে তাড়াহুড়া করবেন না, একটু সময় নিয়ে করবেন, ভুল হওয়ার চান্সটা কম। ওকে, তো নামগুলো লিখে ফেলছি। তারপর জন্ম তারিখ। হ্যাঁ, এখানে একটা জিনিস বুঝার আছে যে জন্ম তারিখ আপনি যদি রিসেন্টলি দেন, রিসেন্টলি ধরুন আমি 6 তারিখে দিলাম, এই মাসেরই 6 তারিখে, তার মানে 2001 সালের পরেই আসছে, তাই না? আমরা যদি 2001 সালের আগে দিতাম তাহলে সিনারিওটা একটু ভিন্ন হতো, 2001 সালের পরে দিলে সিনারিওটা ভিন্ন। এটা একটু একটু পরে টের পেয়ে যাবেন কি। তো এখানে একটা সিলেক্ট করে সাথে সাথে একটা মেসেজ আসছে, মেসেজটা একটু আমরা পড়ে নিই, বুঝতে সুবিধা হবে। এখানে বলতেছে যে আপনার জন্ম সিলেক্ট করেছেন এই 6 তারিখে জুন মাসের 2024 সালের, মানে আপনার সন্তানটা হয়তো 6 তারিখে হয়েছে, আপনি এভাবে সিলেক্ট করছেন। জন্ম নিবন্ধন আবেদন করার সম্পর্কে এই ডকুমেন্টগুলো প্রয়োজন, ডকুমেন্টগুলো আপনার আছে কিনা। কি ডকুমেন্ট? চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, যে হসপিটালে যদি সিজার টিজার হয়ে থাকে সেক্ষেত্রে হসপিটাল থেকে একটা ছাড়পত্র দিচ্ছে, সেটা আপনার আছে কিনা, অথবা জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি আছে কিনা, অথবা আপনার আবেদনপত্রের যে বার্থ অ্যাটেন্ডেন্টের প্রত্যয়নপত্র বা এই যে টিকা কার্ডের সত্যায়িত অনুলিপি, সো এগুলার যে কোনো একটা আছে কিনা, অথবা পিতা মাতা বা দাদা দাদির নামে যে স্থায়ী ঠিকানা আছে সেখানে তার এগেনস্টে যে স্থায়ী ঠিকানা যে আছে সেই মানে কর পরিশোধের প্রমাণপত্র, মানে যার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে করা হবে তার বাবার মার বা দাদার দাদির নামে যেই ঠিক স্থায়ী ঠিকানাটা আছে সেই স্থায়ী ঠিকানার এগেনস্টে তার কি কর প্রদান করা হয়েছে কিনা, রিটার্নের কপিটা আছে কিনা, রিটার্ন সার্টিফিকেটটা আছে কিনা সেটা লাগতে পারে। অথবা সেটাই লাগবে যে এমন না, এটা ছাড়াও হবে
তার বাবা মা বা দাদা দাদির এনআইডি কার্ডে যে ঠিকানাটা আছে সেটার সাথে ম্যাচ করে কিনা সেই ঠিকানাটা দিতে হবে। ঠিকানা এলোমেলো দিলে হবে না। অথবা খাজনা কর পরিশোধের মানে রসিদ দিতে হবে। সো এই হলো ডকুমেন্ট। এটা আপনি চাইলে পজ করে পড়ে নিতে পারেন। বেশি বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, তো আশা করি থাকবে, থাকারই কথা। সেক্ষেত্রে আমার কাছে ডকুমেন্টগুলো আছে, ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখাবে কত বছর হয়েছে। জাস্ট আমরা যেহেতু 3-4 দিন আগেরটা দিয়েছি, সো 5 দিন দেখাচ্ছে। যদি এমন হয় যে আপনি 2001 সালের আগে জন্ম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সিনারিওটা একটু ভিন্ন হবে, সেটা একটু পরে দেখাচ্ছি। তো কততম সন্তান পিতামাতার, যদি প্রথম সন্তান হয় তাহলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়, এভাবে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে ছেলে না মেয়ে, ধরে নিলাম ছেলে। এবার হচ্ছে ঠিকানা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড্রেসটা ফিল আপ করে ফেলেছি। এইভাবে আপনিও আপনাদের অ্যাড্রেসটা ফিল আপ করে নিতে হবে, যে অ্যাড্রেসটা যেটা বললাম একটু আগে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টের সাথে ম্যাচ করে। লাইক এখানে কিন্তু দেশ, তারপরে বিভাগ, জেলা, তারপরে হচ্ছে উপজেলা, হ্যাঁ, ইউনিয়ন, সব কিছু বাংলা ইংলিশ যেখানে যেভাবে যা বলা হয়েছে সব ফিল আপ করে ফেলেছি। এভাবে আপনারটাও ফিল আপ করে দিতে হবে। আর নিচের বাসা সড়ক, এটাতে যেহেতু রেড স্টার নাই, এগুলো চাইলে ইগনোর করতে পারেন, স্কিপ করতে পারেন, আর থাকলে দিয়ে দেয় ভালো। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু রেড স্টার দেওয়া আছে, এগুলো কিন্তু ফিল আপ করতেই হবে, কোনো অপশন নাই স্কিপ করার। ওকে, তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাচ্ছি। এবার হচ্ছে দেখুন এখানে একটা অপশন আছে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার। পিতার নাম, মাতার নাম কিছুই কিন্তু লেখার কোনো অপশন নাই, এগুলো হাইড করা। এটাই হচ্ছে সেই কাহিনীটা। জন্ম যেহেতু 2001-এর পরে, সেখানে অবশ্যই পিতার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে, মাতার জন্ম নিবন্ধন নাম্বার লাগবে। অনলাইন জন্ম নিবন্ধন নাম্বারটা দিলেই শুধুমাত্র অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। যদি না থাকে বাবা মারটা অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার করা বা জন্ম নিবন্ধন না করা থাকে, তাহলে ওনাদেরটা আগে করতে হবে, তারপরে সন্তানেরটা করা যাবে। এটাই হচ্ছে সেই পার্থক্যটা। 2001 সালের পরে যদি কারো জন্ম নিবন্ধন সার্টিফিকেট করতে চান, বাবা মারটা থাকা লাগবে অনলাইন। সেক্ষেত্রে থাকলেই ওনার নাম্বারটা এখানে দিলেই অটোমেটিক্যালি নাম্বারটা দিয়ে ওনার জন্ম তারিখটা এখানে ফিল আপ করার সাথে সাথে ইনফরমেশনগুলো চলে আসবে। এখানে মায়েরটা দেওয়ার সাথে সাথে জন্ম তারিখটা দেওয়ার সাথে তো ওনার ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এবার আমরা একটু ব্যাকে যাই। যদি 2001-এর আগে জন্ম হয় তাহলে কি হয় সেটা একটু দেখে নিই। ধরে নিলাম জন্ম হয়েছে অনেক আগে, 2004-এ না, লাইক 1999 সালে। দিলাম 1999, একটা ডেট জাস্ট দিয়ে দিলাম, নভেম্বরের 30 তারিখ। হ্যাঁ, ডকুমেন্ট আমার কাছে আছে। ওকে, এবার আমরা যেহেতু সব ফিল আপ করাই আছে, আমরা জাস্ট একটু নেক্সটে যাই। এবার দেখুন এগুলো ফিল আপ করা যাচ্ছে। এখানে কিন্তু আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বারটা যদিও রেজিস্টার আছে, বাট না দিলেও কোনো ঝামেলা হবে না, কারণ এখানে আপনি এগুলো ফিল আপ করতে পারবেন। লাইক আমি যদি দেখাই যে আমি ফার্স্টেরটা ফিল আপ করতেছি না, দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই নাম্বার দিলাম না। ধরে নিলাম পিতার কোনো জন্ম নিবন্ধন নাম্বার করা নাই, সো দিলাম না। জন্ম তারিখও দিলাম না। জন্ম তারিখ তো থাকবে, সেটা দেয়া যায়। নাম্বারটা দিলাম না, জন্ম তারিখটা দিয়ে দিই। লাইক আমরা যেহেতু 2000-এর আগে, সো আমরা একটু ব্যাক ডেটে যেয়ে আমরা হচ্ছে, যেহেতু পিতার জন্ম তো পুত্র জন্মের অনেক আগে হবে, সো ওইভাবে আমরা দিয়ে দিই। তা আমরা হচ্ছে একটা ডেট অফ বার্থ দিয়ে দিছি, যেটা হচ্ছে 2001-এর আগে অবশ্যই, যেহেতু সন্তানের 2001-এর আগে, পিতার মাতাটা তো তারও আগে হবে। সো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে নাম লিখে দিলাম। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা যেহেতু স্টার মার্ক দেওয়া নাই, দিলাম না। আর বাংলাদেশি তো অবশ্যই হবে, জাতীয়তা দিয়ে আমরা হচ্ছে একটু নেক্সটে যাই। আশা করি সমস্যা হবে না, এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা না দেওয়ার পরেও দিচ্ছি না। ওকে, নেক্সটে গেলাম, হয়ে গেছে, দেখছেন কোনো সমস্যা করে নাই। আর এখানে কথা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানাটা দিবেন। যদি এমন হয় জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা সেম, তাহলে হচ্ছে এখানে জাস্ট টিক দিলে অটোমেটিক্যালি লেখাগুলো কমপ্লিট হয়ে যাবে। আর যদি ডিফারেন্ট হয় অবশ্যই এখানে ফিল আপ করে দিবেন। আপনার জন্মস্থান ঠিকানাটা একটা হয়েছে, আপনার স্থায়ী ঠিকানাটা আরেকটা, সেটা সেভাবে এখানে ফিল আপ করে দিবেন। আমি ভিডিও যেহেতু মেক করতেছি আর সময় নিচ্ছি না, আমি ধরে নিলাম একই আছে। এবার কথা হচ্ছে বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয় এখানে ফিল আপ করে দিবেন, আর একই হলে এখানে জাস্ট টিক দিয়ে দিলে এখানেও একই চলে আসবে। সিম্পল জিনিস। তারপর আমরা নেক্সটে যাব। এবার হচ্ছে আবেদনকারীর প্রত্যয়ন। যদি আপনি নিজেই আবেদন করেন তাহলে তো এখানে নিজ ক্লিক করবেন, অটোমেটিক নাম চলে আসবে। আর আপনি যদি নিজে আবেদন না করে আপনার সন্তানের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, তাহলে অন্যান্য সিলেক্ট করে আপনার হচ্ছে মানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, আপনার নিজেরটা দিবেন। যার জন্য করতেছেন তার তো এখনো হয় নাই, আপনারটা তো আছে, আপনি আপনারটা দিবেন। আপনার হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিতে পারেন, যদিও স্টার মার্ক নাই, না দিলেও হবে, বাট দিয়ে দেওয়া ভালো। তারপরে আপনার জন্ম তারিখ, আপনার নাম লিখে আপনি হচ্ছে মানে এখানে হচ্ছে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ধরে নিলাম সে নিজেরটাই নিজে করতেছে, যেহেতু তার মোটামুটি 24 বছর হয়ে গেছে। সো নিজ দিলাম, নাম অটোমেটিক চলে আসছে। এবার হচ্ছে ফাইল আপলোড করতে হবে। কি ফাইল? ওই যে আপনার হচ্ছে
জন্ম তারিখটা আর আপনার নামটা, এই দুইটা জিনিসই তো মেন, আর বাবা মার নাম, এগুলোই তো মেন। এগুলো যেই ডকুমেন্টটা আছে, লাইক এক্ষেত্রে আপনি হচ্ছে যেহেতু বয়স বেশি হয়ে গেছে, সো আপনার এসএসসি সার্টিফিকেট থাকতে পারে, যদি থাকে সেটা অবশ্যই দিবেন। যদি আপনার পাসপোর্ট এনআইডি থাকে তাহলে তো কথাই নেই, এগুলো দিয়ে দিবেন। বাবা মার এনআইডি কার্ডের কপি দিয়ে দিবেন। আর হচ্ছে যদি বয়স প্রমাণের জন্য আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকে, লাইক মানে এসএসসি সার্টিফিকেট যদি না থাকে, সেক্ষেত্রে তো বয়সটা প্রমাণ করার জন্য আপনার হচ্ছে কোনো হসপিটালের হচ্ছে প্রত্যয়নপত্র লাগতে পারে, সেটা দিতে পারেন। অথবা হচ্ছে আপনার যদি বয়স ধরে নিলাম বয়স আপনার কম, যাটা করতে আপনার সন্তান এটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে তার হচ্ছে টিকা কার্ডের কপি দিতে পারেন। মানে আপনার এমন কোনো ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্টে প্রমাণ থাকে যে আপনার ডেট অফ বার্থটা ওই ডেটেই, কারণ এটা জন্ম নিবন্ধনটা মেইন কাজটাই হচ্ছে ডেট অফ বার্থ কত তারিখে হয়েছে আর নামটা কি, তো বাবার নাম মায়ের নাম। সো এইগুলো হচ্ছে অ্যাকুরেটলি যেন ম্যাচ করে আপনার ডকুমেন্টের সাথে, সেই ডকুমেন্টগুলো এখানে সংযোজনে যে হচ্ছে আপনি আপলোড করে দিবেন। তো এখানে একটা কথা বলার আছে যে আপলোড সাইজ কিন্তু 2 মেগাবাইটের বেশি নিবে না। হ্যাঁ, মোবাইলে ছবি তুললে কিন্তু অনেক সময় 2 মেগাবাইটের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েবসাইট দেখাই দিই, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই 2 মেগাবাইটের উপরের ফাইলটাও 2 মেগাবাইটের নিচে নিয়ে আসতে পারবেন। কীভাবে দেখাই দিই, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইট ওপেন করছি, স্কোশ.অ্যাপ। তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন, এসে জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে আপনারা যেটা হচ্ছে কম্প্রেস করতে যাচ্ছেন এটা ওপেন করবেন। লাইক এই ফাইলটা কিন্তু টোটালি কিন্তু 2 মেগাবাইটের বেশি ছিল। এই যে দেখুন 2 মেগাবাইট না, অ্যাকচুয়ালি 1.19 মেগাবাইট ছিল, আমি কম্প্রেস করে কিন্তু 137 কিলোবাইট করে ফেলছি। জাস্ট ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই হচ্ছে আপনারা এখান থেকে এই ওয়েবসাইট থেকে রেজুলেশন আপনি মানে কম্প্রেস করবেন ছবিটা, বাট কোয়ালিটি নষ্ট হবে না। এই স্কোয়াশ থেকে এখান থেকে আপনারা চাইলে কম্প্রেস করতে পারেন। তো এটা দেখাই দিলাম, আশা করি কাজে লাগবে। তো আমি একটি ডেমো ফাইল জাস্ট আপলোড করে দেখাচ্ছি, আপনি আপনার ডকুমেন্টে কিন্তু অবশ্যই আপলোড করবেন। জাস্ট এখানে সংযোজনে ক্লিক করবেন, তারপর আপনার কম্পিউটার থেকে হচ্ছে যেই ফাইলটা আপনি আপলোড করবেন সেটা সিলেক্ট করে দিবেন, এবং এখানে ওই রিলেটেড অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হবে। তারপরে হচ্ছে আপনি স্টার্টে ক্লিক করবেন, তারপরে দেখবেন এটা আপলোড হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে হচ্ছে এই যে সংযোজন লেখাতে ক্লিক করে দুইটা ফাইলে আপলোড করে দিছি। এই দুইটা ফাইল কেন চাচ্ছে, ওই যে শুরুতে একদম শুরুতে আমরা কিন্তু ওদেরকে মানে ওয়েবসাইটকে বলেছিলাম যে আমাদের কাছে কিন্তু এই ডকুমেন্টগুলো আছে। হ্যাঁ, ওখানে কিন্তু এই ডকুমেন্টগুলোর কথাই বলা ছিল যে আপনার এই ধরনের একটা ডকুমেন্টও থাকবে, এই ধরনের একটা ডকুমেন্টও থাকবে। যেহেতু আমরা বলেছিলাম আমাদের কাছে আছে, সো এই দুইটা ডকুমেন্টই কিন্তু আমাদের আপলোড করা লাগছে। সো যদি না থাকে তাহলে ডিফারেন্ট ইস্যু আসবে। আপনি যদি শুরুতেই বলেন আমার নাই, তাহলে হয়তো আপনাকে অন্য ডকুমেন্ট চাইতে পারে। সো সেক্ষেত্রে আপনি ওই অনুযায়ী আপলোড করতে হবে ডকুমেন্ট। বাট আমরা যেহেতু ফার্স্টেই বলেছি যে আমাদের কাছে আছে, কারণ এগুলো থাকারই কথা, না থাকার কথা না। সেক্ষেত্রে এই দুইটা ডকুমেন্টই আপনার আপলোড করতে হবে। আমি জাস্ট ব্ল্যাঙ্ক দুইটা জেপিজি পিকচার আপলোড করে দিছি, আমি দুটো সাবমিট করবো না, জাস্ট দেখানোর জন্য, মানে বোঝানোর জন্য। কারণ এখানে বলা আছে হয় জেপিজি বা পিএনজি, এই তিনটা টাইপ ছাড়া কিন্তু আপলোড নেবেন না, পিডিএফ কিন্তু দিবেন না। আপনার মোবাইল দিয়ে ছবি তুলে সেটা জেপিজি হয়, টেনশন নেওয়ার কিছু নাই, আপনি মোবাইল দিয়ে ছবি তুলে আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে আপলোড করার পরে পরবর্তীতে যাবেন। সো এখানে আপনি সব কিছু আপনার দেখতে পাবেন, আপনি যা যা ফিল আপ করেছেন সব কিছু এখানে চলে আসবে। বাট এখানে একটু ব্লার করে রাখছি, কারণ যদি এখানে কোনো আমার ইনফরমেশন নাই, বাট ইউটিউব মনে করে অনেক ইনফরমেশন আছে, ঝামেলা করে ভিডিওতে, দ্যাটস ওয়াই একটু ব্লার করে রাখছি। আপনি নিচে এসে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, অবশ্যই একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে মেইল করে আপনাকে রিচ করা যাবে। আর আপনার ভ্যালিড ফোন নাম্বারটা দিবেন, দিয়ে হচ্ছে ওটিপি পাঠানো ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা এখানে বসে সাবমিট করবেন, দ্যাটস ইট। সাবমিট করার সাথে সাথে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে এবং আপনাকে একটা ফাইল দেওয়া হবে ডাউনলোড করার জন্য, সেটা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে হচ্ছে এটা প্রিন্ট করে নেবেন। এবার আপনার কী কাজ, আপনার হচ্ছে এই যে ডাউনলোড করলেন, একটা প্রিন্ট করলেন, আমি কিন্তু আর সাবমিট করবো না, কারণ এটা ফেক, জাস্ট দেখানোর জন্য ডেমোটা এই ওয়েবসাইটে আপলোড করার কোনো মানে হয় না। দ্যাটস ওয়াই আমি জাস্ট সাবমিটে ক্লিক করলাম না, এতটুকু আপনি তো বুঝার কথা। সো জাস্ট সাবমিট করার পরে ওই যেটা আপনাকে ডাউনলোড করতে দেবে সেটা ডাউনলোড করবেন আর নাম্বারটা রেখে দেবেন। যদি কোনো কারণে ডাউনলোডটা হারিয়ে যায়, ওই নাম্বারটা দিয়ে আবার ডাউনলোড করা যায়, প্যারা নাই। সো আপনি কী করবেন, এটা প্রিন্ট করবেন যে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে যেয়ে, আর হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন সেগুলো প্রিন্ট করে নেবেন। তারপরে আপনার নিকটস্থ যে ইউনিয়ন পরিষদের কার্যালয় আছে সেখানে যাবেন, সেখানে যে এগুলো জমা দিয়ে আসলে আপনার একটা নির্দিষ্ট সময় পরে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা যার জন্য করতে দিচ্ছেন তারটা হয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেস, কীভাবে হচ্ছে এই 2024 সালে এসে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, পারলে শেয়ার করতে পারেন। আর ইউটিউব চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন।